হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগ হচ্ছে আজকে মাম্মাম কি বদমাইশি করছে, এটা তোমরা দেখো। রান্না বান্না করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে পাবো। সকালবেলায় উঠে বদমাইশি দেখো, এই দেখো, বুঝছো? মাম্মাম তো হাতটা দেখি, হাই করে দাও। এত বদমাইশি হয়ে গেছে তুমি, দেখলেই মাম্মাম মানে নেল পালিশ করছে। আর আমি এখন কিন্তু সবজি কেটে নেবো। দুপুর রান্না করতে হবে, অনেক দেরি হয়ে গেছে, এমনি 11:30 বেজে গেছে। চলো সবজিটা কেটে নিই। প্রথমে কিন্তু শাকটা কেটে নেবো। এ দেখো, এ হচ্ছে লাল নোটে বলে অনেকে। শাকটা কেটে নিচ্ছি। শাক কিন্তু আমার কাটা হয়ে গেছে, চলো তোমার একটু দেখাই। আমাদের শাক কাটা হয়ে গেছে, দেখো। এবার কিন্তু কাটবো আলু। এবার একটু আলু কেটে নিচ্ছি। আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে সকালের জলখাবার ভাত খাওয়া হবে, তার জন্য আলু কেটে নিচ্ছি। চলো আলুটা কাটা হয়ে গেছে। দেখো এটা এখন আমি কাটবো। এটা হচ্ছে এঁচোড়। এঁচোড়ের মানে তরকারিও অনেকে বলে, অনেকে ডালনা বলে। সেটা আমি করবো। আজকে হবে শাক ভাজা, এঁচোড়ের ডালনা, আর হবে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। চলো তোমাদের কেটে দেখাচ্ছি। হাতে এবার আটা ভর্তি হয়ে গেছে, একটু হাতে তেল দিয়ে নিলাম। এঁচোড় কিন্তু কাটা হয়ে গেছে, এবার কিন্তু আলুটা কাটবো। তারপরে এঁচোড় আর আলুটা কিন্তু কাটা হয়ে গেছে, এবার কিন্তু কাটবো ফুলকপি। চলো এবার ফুলকপিটা কেটে দিই। আগে একটু গেছিলাম, কি কি কিনেছি হয়তো তোমাদের দেখানো হয়নি। হ্যাঁ, তো তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। ফুলকপিটা কেটেছি, এবার কিন্তু আলুটা কেটে নেবো। ফুলকপি মানে মাছের ঝোলের আলুটা। চলো আলুটা কেটে নিই, তার সাথে কথা বলছি। দেখো ফুলকপি আলু কাটা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ কাটবো। চলো পেঁয়াজটা কেটে নিই। ভীষণ ঝাল, আমার চোখ জ্বলছে। তোমরা দেখলেই মোটামুটি সবজি কাটা সব হয়ে গেছে। দেখো এই জুতোটা কিন্তু মামার জন্য কাউকে কিনেছি, আর কি কি কিনেছি সব তোমাদের সঙ্গে দেখাবো। আসলে মেন গেছিলাম, তো আমার মাসির বড় ছেলের মেয়ের 10 বছরের জন্মদিন, যে নিমন্ত্রণ করে গেছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যখন নিমন্ত্রণ করতে এসেছিল। তো ওকে কি গিফট দেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা মামার জুতো, এটা মায়ের জুতো, এটা তোমাদের দাদা ভাইয়ের জুতো, আর এটা আমার জুতো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার ভাইজির জন্মদিনের কার্ড। তো আমরা যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। এটা হচ্ছে সেই ব্ল্যাঙ্কেটটা যেটা দেয়া হবে গিফট।
যে ব্ল্যাঙ্কেটটা দেওয়া হবে, খুলে দেখাই না, ব্ল্যাঙ্কেটটা দেওয়া হবে। পুরো খুলে দেখাতে পারলাম না, এইটাই দেখালাম। বলছিলাম মা একটা ব্যাগ কিনেছে, এইটা হচ্ছে সেই ব্যাগটা। দেখো কি মাছ এনেছে দেখি, কাতলা মাছ, কাতলা মাছ এনেছে, কাতলা মাছ নুডল, মা নুডল মাখিয়ে রেখেছে। খাওয়া দাওয়া করে নিই। দেখো সকালের আমাদের জলখাবার আছে পেঁয়াজ মেখে। মা তুমি কি খাচ্ছ? ওরা কি আম খাচ্ছে। দেখো মা পুজো করেছে ফল দিয়ে। আরো কি খাচ্ছ? বলো আঙুর। চলো জল করে ভাত খাচ্ছি, খেয়ে নিয়ে কথা বলছি। মাল ভাজছি, মাল ভাজা চলছে। এর পরে বসে ভাত ভাজবো, মাখা আর ফুলকপি, ফুলকপি আগে সেদ্ধ করে এই এদিকে এসবটা কেটে রেখে দিয়েছি, এটাও হয়নি। পেঁয়াজ আর রসুন রসুনটা ভালো করে ভেজে নিয়ে রসুন আর পেঁয়াজটা তারপরে শাকটা দিয়ে দেবো। রান্না করে নিয়ে শেয়ার করছি। কি খাচ্ছ? কি চক? চকলেট চকলেট আমায় একটু দাও। দেবে না? হাই হাই করে দাও, হাই করে দাও। চলো তোমাদের দেখায়। দেখো মাছ ভাজা, মাছটা ভেজে রেখেছি। এদিকে ফুলকপি আলুর ঝোলটা হচ্ছে, এদিকে শাক ভাজা, ভাত, আর এদিকে এঁচড় আলু সেদ্ধ হচ্ছে। বুঝলাম মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি ঝোল করবো, এরকম ফুলকপি সেদ্ধ হচ্ছে। মাছটা দিইনি এখানে, দিলে তোমাদের দেখাবো। চলো রান্না হলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে হচ্ছে এঁচড়ের ডালনা, শাক ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এদিকে হচ্ছে ভাত, এটা মামার আলু ভাতে। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত, নেক্সট কোনো ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে।